হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল। আজকের আপডেটটা রিগার্ডিং এনবিসিসি রিক্রুটমেন্ট একটা এসছে, যেটা এখানে দেখবে যে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নবরত্ন পাবলিক সেক্টরের মধ্যে পড়ে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, সেন্ট্রাল গভর্নমেন্টের পিএসইউ। কী কী পোস্ট আছে আর কী কী কোয়ালিফিকেশান দরকার, আর এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, ডিজারেবল কোয়ালিফিকেশান আর এজ লিমিট, এগুলো চটাচট দেখে নেবো। আর সিলেকশন কীভাবে হবে সেই জিনিসগুলো একটু আলোচনা করে নেব। ফার্স্ট পোস্ট আছে জেনারেল ম্যানেজার, যেখানে সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল আর আছে আর্কিটেকচার। এটার জন্য এজ লিমিট লাগবে 49 আপার এজ লিমিট। ডিগ্রি কোর্স লাগবে তোমার সিভিলে, ইলেকট্রিক্যাল অর মেকানিক্যাল। আর যেখানে আর্কিটেকচার যেটা আছে সেখানে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং। এখানে মিনিমাম 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে, যেখানে পিএমসি, ইপিসি, রিয়েল এস্টেট অর ইনফ্রাস্ট্রাকচারের নলেজ থাকতে হবে। স্ট্যাট পুরো, অটোক্যাড, সেফ সফটওয়্যার, এইচবিএস সিভিলদের জন্য। বাকি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অ্যান্ড আর্কিটেকচারও দেওয়া আছে এখানে। নেক্সট পোস্ট আছে অ্যাডিশনাল ম্যানেজার, যেখানে আর্কিটেকচার প্ল্যানিং আছে আর ইনভেস্টর রিলেশন, যেটার জন্য আপার এজ লিমিট 45 আর ডিগ্রি কোর্স এক্সপিরিয়েন্স 12 বছর। নেক্সট পোস্ট আছে ডেপুটি ম্যানেজার সিভিল, যেটার আপার এজ 41, ডিগ্রি সিভিল ইঞ্জিনিয়ারিং, 9 বছর এক্সপিরিয়েন্স। নেক্সট আছে ম্যানেজার পোস্ট, প্রজেক্ট ম্যানেজার, যেটা সিভিল, আর্কিটেকচার আর ইলেকট্রিক্যাল আর মেকানিক্যালের জন্য আছে, যেটার আপার এজ লিমিট 37 ইয়ার্স। ডিগ্রি কোর্স লাগবে, তার সঙ্গে কি 6 ইয়ার্স। নেক্সট যে পোস্ট আছে সেটা হচ্ছে ডেপুটি ম্যানেজার, যেটার আপার এজ লিমিট 33 ইয়ার্স, যেখানে বিটেক ডিগ্রি লাগবে। সিভিল, ইলেকট্রিক্যাল, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, সিভিল আর মেকানিক্যালের আছে, যেখানে এক্সপিরিয়েন্স লাগবে 3 ইয়ার্স। নেক্সট যেটা আছে সিনিয়র প্রজেক্ট এক্সিকিউটিভ, যেটা সিভিল ইলেকট্রিক্যালের আছে, যার আপার এজ লিমিট 30 ইয়ার্স, 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ডিজারেবল, ইসেন্সিয়াল। নেক্সট যে পোস্টটা সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল আর ইলেকট্রিক্যাল, যেখানে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, মিনিমাম ডিপ্লোমা ডিগ্রি থাকলে উইথ 60% মার্কস থাকলেই দিতে পারবে। আপার এজ লিমিট 28 ইয়ার্স। এখানে ডিপ্লোমা হোল্ডারদের জন্য যে জুনিয়র ইঞ্জিনিয়ার বার করা হয়েছে, এখানে কিন্তু আপার যে হায়ার যে ডিগ্রি সেখানে নট এলিজিবল এরকম লিখে নিই। তো যারা হায়ার ডিগ্রি আছে বিটেক, এমটেক, তারাও অ্যাপ্লাই করতে পারে, কারণ ভ্যাকেন্সি এখানে অনেক বেশি আছে অন্যগুলো কম্পেয়ার করলে। দেখো, রেজিস্ট্রেশন স্টার্ট হবে 28 ফেব্রুয়ারি থেকে, ক্লোজ হয়ে যাবে 27 মার্চ। এক্সামিনেশন যে ফিজটা আছে বা ফর্ম ফিল আপ যেটা ফিজটা আছে সেটা 1000। আর যে পোস্টগুলো আলোচনা করলাম সেগুলোর যে স্ক্রিনিং প্রসিডিউর যেটা হবে, যে S3 মানে হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার, শুধুমাত্র সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপর কোনো ইন্টারভিউ নেই, ডাইরেক্ট সিবিটির যে মার্কস আসবে সেই অনুযায়ী ফাইনাল রিক্রুটমেন্ট হবে বা ফাইনাল লিস্ট হবে। তার জুনিয়র ইঞ্জিনিয়ার উপরে যে প্রজেক্ট ম্যানেজার পর্যন্ত যে পোস্টগুলো আছে সেগুলো সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হবে এবং পার্সোনাল ইন্টারভিউ হবে। আর তার উপরে যে পোস্টগুলো আছে সেগুলো ডাইরেক্ট পার্সোনাল ইন্টারভিউ। জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে ফর্ম ফিল আপ করবে কি না, ডিটেলসটা এই যে পিডিএফটা সেটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। যারা ইন্টারেস্টেড আছো ফর্ম ফিল আপ করতে পারো। থ্যাংক ইউ।